আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি খুব কম সময়ে কাঁঠালের বিচি পরিষ্কার করব আর রান্না করব, দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়িয়ে দেখুন এখানে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। শুধুমাত্র পানিটা যখন বলক চলে আসবে তখন নামিয়ে নিব। এভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করলে খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। তারপরে নামিয়ে কিন্তু এর ভিতরে একটু খাবার সোডা দিয়ে দেব, সেটা আর দেখানো হয়নি, অল্প একটু। তারপর দেখুন এই যে এভাবে আপনি হাতের সাহায্যে উঠাতে পারেন, একদম নরম হয়ে গিয়েছে। উপরের কালো খোসাটা হাতের সাহায্যে উঠাতে পারেন, কিন্তু তাতে কিন্তু টাইম লাগবে। আর যদি একসঙ্গে অনেকগুলো বিচি পরিষ্কার করতে চান তাহলে এভাবে একটা ঝাঁঝরির ভিতরে নিয়ে এভাবে যেভাবে আমরা মাছ পরিষ্কার করি, মানে মাছ ধুই, ওইভাবে দিলে কিন্তু খুব সহজে অনেক তাড়াতাড়ি অনেকগুলো বিচি পরিষ্কার হয়ে যাবে। দেখুন বিচিগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর এগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিব, শুধু দুইটা ভাগ করে নেব। এভাবে আমার হাজব্যান্ডের পছন্দ, তার জন্য আপনারা চাইলে এটাকে ছোট ছোট করো বা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। তারপর আমি একটা কিউট পাতিল নিয়েছি রান্নাটা করবার জন্য। এখানে আমি তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম কাঁচামরিচ। আর একটা কথা, এখন থেকে আমি আর কারো ভিডিওতে বলবো না, লাইকের সংখ্যাও লিখবো না, আর পুরোটা দেখেছি তাও বলবো না, কিন্তু আমি লাইকও দেই, পুরো ভিডিও দেখি। এটা কালকে লেখিনি দেখে অনেক আপুরাই কিন্তু লাইক দেয় নাই, হয়তোবা ভিডিওটাও ফুল দেখেনি। কিন্তু কেউ কিন্তু কমেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু মানুষ কিন্তু কখনো চেঞ্জ হয় না। লিখলে বারবার কমেন্ট লক দিয়ে দেয়। তার জন্য বলছি এখন শুধু একটা কমেন্ট করব, তাও ছোট করে, কিন্তু সবার ভিডিওতে লাইকও দেব, ফুল ভিডিও দেখব। তারপর দেখুন কথা বলতে বলতে পেঁয়াজ মরিচ ভেজে এখানে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে এখানে আমি পানি দিয়ে দিলাম বাকি সব মশলা দেওয়ার জন্য। আর এই চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচিটা অসম্ভব মজা হয় খেতে, একবার আপনারা ট্রাই করে দেখবেন। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো। যেহেতু কাঁঠালের বিচিটা একটু মিষ্টি মিষ্টি লাগে, আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব। তারপরও কিন্তু এতটা ঝাল হয়নি, মিষ্টি মিষ্টি লেগেছে। আজকে সম্পূর্ণ রান্নাটা আমি আমার হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী করব। এভাবে কাঁঠালের বিচি রান্না তার খুব পছন্দ। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি একটু আদা রসুনও দিয়ে দিয়েছি, হয়তোবা স্কিপ হয়ে গিয়েছে। 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কাঁঠালের বিচি। এখন কাঁঠালের বিচিগুলোও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। আর অবশ্যই যে সকল ভাই বোনরা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। আর আমার এই ছোটো ছোটো ভিডিও সবাই একটু ফুল ওয়াচ করে দিবেন। আমি কিন্তু প্রত্যেকের ভিডিওই ফুল করে দেখি। খুব ভালো করে একদম কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, একদম কষাতে কষাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর কাঁঠালের বিচির এই রেসিপিটা যদি একবার খান তাহলে কিন্তু বারবার খেতে মন চাইবে, এতটাই মজা হয়। তারপর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতন সিদ্ধ হওয়ার জন্য আর ঝোলের জন্য পানি। আমরা কম বেশি সবাই কিন্তু রান্না করতে পারি, কিন্তু আমাদের ভিডিওগুলো নতুন নতুন আপুদের জন্য। আর এক একজনে এক এক রকম রান্না করে, আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম।
তারপর দেখুন অনেকক্ষণ আমি রান্না করে নিয়েছি, কাঁঠালের বিচিটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার ঝোলের পরিমাণটাও পারফেক্ট আছে। আমি এভাবেই রাখবো। দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে, দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ।